নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে এদেশে ঠান্ডার শুরুর গল্পটা বলবো। ঠান্ডা পড়া মানেই কিন্তু বরফে চতুর্দিক সাদা হয়ে যাওয়া নয়। এই যে দেখছেন টবগুলো বা ঘাসগুলো পুরো জমে শক্ত বরফ হয়ে রয়েছে, এটা কিন্তু বেশি ভয়ঙ্কর। এদেশে আসার পর বুঝলাম বরফ পড়া মানে ওই একদম যে স্নোফল সেটা নয়, স্নোফল হওয়া মানে বেঁচে গেলাম, একটু ঠান্ডাটা কমলো। আর এই যে বরফগুলো দেখছেন রাস্তাঘাট জমে রয়েছে বা ঘাসগুলো পর্যন্ত কুড়মুড়ে হয়ে রয়েছে, এটাকে ব্ল্যাক আইস বলে। এই ব্ল্যাক আইস হচ্ছে যে কোনো শিশিরের দানা থেকে শুরু করে যে কোনো জলীয় বাষ্প সব কিছু জমে যায়, কারণ এতটা মাইনাসে টেম্পারেচার থাকে। আমরা যখন আইসল্যান্ড গেছিলাম -8 বা 9 ছিল আর ফিল ছিল -13, তখন আমাদের চোখের পাতায় যেটুকুনি জলীয় বাষ্প থাকে সেটাও জমে গেছিল। তো এই বরফ কিন্তু বেশি ভয়ঙ্কর। এই বরফ থাকা মানে ঠান্ডার কষ্টটা অনেক বেশি। আরও ভয়ঙ্কর এই কারণে বললাম, কারণ এই ব্ল্যাক আইসে পা হড়কে পড়ে যাওয়ার চান্স খুব 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 বেশি। এই ব্ল্যাক আইসে স্লিপ খেয়ে কত যে দুর্ঘটনা ঘটে বলে বোঝানো যাবে না। এই টাইমটায় সবসময় একদম বেবি স্টেপ নিয়ে নিয়ে খুব সন্তর্পণে হাঁটতে হয়, তা না হলেই স্লিপ খেয়ে দুমপটাশ হতে হবে। নভেম্বর মাসের মাঝামাঝি আমার অফিস যেতে হবে সকাল 7টা বাজে। পুরো চতুর্দিক অন্ধকার, আর ভাবছেন পাগলের মতো ফ্লাক্স থেকে গরম জল কেন দিচ্ছি? ওই সেই ব্ল্যাক আইজের ভয়ে। আসলে আগের দিন রাত্রি অবধি টেম্পারেচারটা -1 -2 ছিল। হট করে যে এতটা ডাউন হয়ে যাবে আমরা বুঝিনি। সাধারণত খুব ঠান্ডা পড়ার আগে এই একটা নুনের মতো জিনিস আছে, আমি এটার নাম ঠিক বলতে পারবো না, এটা এইভাবে ছড়িয়ে দিয়ে রাখা হয়, যা এটা বরফ জমতে দেয় না। তাই সকালে তাড়াহুড়োর মধ্যে 15-20 মিনিট ধরে চললো এই কাজকর্ম। তারপর তো গাড়ির সামনে এসে আর এক কাণ্ড। 10-15 মিনিট গাড়িতে উঠে বসে রয়েছি, সামনের বরফ তো আর গলছে না। তারপর যখন গললো আমি বললাম, দৌড় বাবা, আমি নেবে হাত দিয়েই সরিয়ে দিই, কত আর দেরি করবো, ট্রেন মিস হয়ে যাবে তো। হাত পুরো জমে একদম পাগল পাগল অবস্থা হয়ে গেছিলো। আমার এই জমা হাতকে একটু শান্তি দিল হাতে ধরে থাকা গরম ফ্লাক্স ভরে কফি বানিয়ে এনেছিলাম। এই ওয়েদারে না সারা দিন এত কফি খাওয়া হয়, শরীরটার আর কিচ্ছু থাকে না। এত হিটারের তলায় থাকা, গরম জামা কাপড় পরা, ঈষদুষ্ণ জল খাওয়া, গরম জলে স্নান করা, সব মিলিয়ে সত্যিই শরীরটার উপর বড় অত্যাচার হয় এই শীতকালটা। চলন্ত ট্রেন থেকে বাইরের শহরটা দেখে মনে হচ্ছিল যেন বরফে মুড়িয়ে দিয়েছে। ট্রেনের ভিতরটা হচ্ছে একটা সাধারণ জায়গা আর বাইরেটা একটা কোল্ড স্টোরেজ। আমাদের বাড়িটা এখন সিটি থেকে অনেকটা দূরে আর খুব শান্ত পরিবেশে, তাই যেদিনই এই সেন্ট্রাল স্টেশনে নামি বা সিটি সেন্টারে আসি, এই যে একটা ব্যস্ততার ছন্দ, এই ছন্দটা বড্ড মন কাড়ে। এত ঠান্ডায় শীত ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষ যে যার কাজে কীরকম ছন্দে ফিরে আসে, তাই না? যাই হোক, অফিস থেকে তো বাড়ি ফিরলাম সন্ধে ফিরেই একটুখানি স্ন্যাক্স বানালাম। আসল কথা, আমাদের বাড়িতে অনেকগুলো ডেলিভারি এসেছে। কয়েকটা জিনিস কেনার ছিল, ঘরের টুকটাক আসবাবপত্র, কয়েকটি খুব কাজের জিনিস, সেগুলো সব আমাদের সেট করার কাজ ছিল। এদেশে এটা আবার বড় জ্বালা, জানেন তো, সব কিছু নিজে হাতে করতে হয়। কেনার মধ্যে ছিল একটা ড্যাশ ক্যাম কিনেছি আমরা গাড়ির জন্য, তার সাথে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো, আমার ছেলেটা এত নোংরা করে খায়, পুরো চেয়ারগুলো শেষ করে দিচ্ছে, তাই চেয়ারের জন্য কতগুলো কভার কিনেছি। আর খুব প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে এইটা, আমাদের একদম মেন এন্ট্রান্সের পুরো দরজাটা তো কাঁচের, ওই দরজাটার জন্য একটা ব্ল্যাকআউট কভার কিনেছি। ওই দরজাটা কাঁচের হওয়াতে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল সিঁড়ির তলাটা, তাই ওই কাঁচটাকে ঢাকার জন্য একটা সুন্দর ব্ল্যাকআউট কভার। এদিকে আরেকজনের কাণ্ড দেখুন, এই যেগুলো, এগুলো হচ্ছে ডাইনিংয়ের যে চেয়ারগুলো তার কভার, সেগুলোতে পায়ে পড়ে বস্তা দৌড় করছে। এর উৎপাতের কোনো শেষ নেই, কিন্তু তাও আমাদের সাথে বসে যখন টুকটুক করে হাতে হাতে কাজগুলো করে, হয়তো সময় নেয়, ওর জন্য অনেকটা দেরি হয়, কিন্তু তাও আমাদের ভালোই লাগে। একটু হলেও তো টিভির টাইমটা কমে, আর পাকামিটাও বেশি করতে হবেই। মা বাবা করলে ওকে তো করতেই হবে সব কাজ। যাই হোক, সবাই মিলে অনেকটা টাইম ধরে আমরা প্রত্যেকটা জিনিস সেট করলাম। সব থেকে বেকুপে পড়লাম দুটো জিনিসে। কতগুলো টুল টাইপের কিনেছিলাম, টুলগুলো কিন্তু এই ছেলেটাই সেট করেছে। পাকামিতে কিন্তু ও ভরপুর। তবে টুলগুলো সেটের থেকেও মেন সমস্যায় পড়লাম, একটা ওই শু র্যাক কিনেছি, যেটা সিটিং শু র্যাক, যাতে বসে জুতো টুতো পরা যায়। সেইটা সেট করতে গিয়ে সঞ্জীবের নাস্তানাবুদ হাল। এখানে কার্পেন্টারও নিজেকে হতে হয়, ইলেকট্রিশিয়ানও নিজেকে হতে হয়, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে যেটা বোঝায় সব কিছু এদেশে করতে হয়। সঞ্জীব সবকিছু সেট টেট করলো,
তারপর রাত্রিবেলা আর একজনের আর বেশিক্ষণ ভাল লাগছিল না, সে আমাকে নিয়ে চলে গেল বহুরূপী সাজবে। ওই মটর কলাই গোল গোল গানটা খুব পছন্দ, দুজনে মিলে বানিয়েওছি 2-3 দিন ধরে। ওই ড্রেসটা, মুখের মেকআপ সব কিছু করাও হলো। ওর বাবা ওকে যেই খেপিয়েছে, খুব সুন্দর সেজেও ছিল আমার কাছে বসে বসে গানটা করবে বলে। ওর বাবা এসে বলেছে, এ বাবা তোকে কেমন লাগছে, ব্যাস সাথে সাথে সব ছিঁড়ে কুটে ফেলে দিল। আমিও আজকাল আর জোর করি না, যেটা মন থেকে করে সেটা করুক। রাত্রে তবে খাওয়া দাওয়ায় কিন্তু দারুণ আমাদের ব্যবস্থা ছিল। গরম গরম বেগুন পোড়া, তার সাথে রুটি। শীতকালে কিন্তু বেগুন পোড়ার মজাটাই আলাদা, তাই না? এই ছিল একটা ছিমছাম দিনের একটি শীতে কাঁপা ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে।